তারা কোনো দলের কাজে তারা সন্তুষ্ট না, এটা অস্বীকার করা যায় না। সাধারণ মানুষও আহ, সব দল যে বাংলাদেশে যে দলের চয়েস আছে এটাতে সাধারণ মানুষ যে সন্তুষ্ট তা না, কিন্তু তারা যে ছাত্রদের দিকে যাবে এটার সম্ভাবনা আমি মনে করি খুবই কম। এই ছেলেরা খুব ভালো, খুব তাদের শুরু করেছে আদর্শ নিয়ে, অনেক কিছু নিয়ে আদর্শ নিয়ে শুরু করেছে, কিন্তু এখন তারা একটা সরকারের মধ্যে থেকে তারা বিভিন্ন সমস্যায় পড়েছে এবং তাদেরকে ইচ্ছাকৃতভাবে আমি মনে করি আসিফ নজরুল এবং আরও কিছু লোক তাদেরকে ব্যবহার করে তাদেরকে নষ্ট করেছে। তাদের যে সম্ভাবনা ছিল দেশের নেতৃত্ব একদিন দেওয়ার, এটা এখন বোধহয় অনেকটা কমে গেছে। সো আমি খুব বেশি আশাবাদী না এই দল সম্বন্ধে, কিন্তু দেখি তারা কেমন করে। আসল পরীক্ষা হবে নির্বাচনে। যদি সাধারণ মানুষ তাদের জন্য ভোট দেয় তাহলে ভালো, তাহলে তাদের ভোটে তারা এমপি মন্ত্রী হবে, দেশ শাসন করবে, তারা বিএনপি আওয়ামী লীগ যা করছে তারা সেটা করতে পারবে। মানে নির্বাচন এলে ভোট হলে তারা কি আসলে কোনো আদর্শ সফলতা দেখাতে পারবে বলে মনে করেন? যেখানে আপনি আপনি কিন্তু বলেছেন যে জামাতের মধ্যে একটা দলের মাত্র 15% ভোট আছে, সেখানে সেই ব্যাপারটা আমি বলতে পারি না আদর্শের ব্যাপারে। তারা আদর্শের কথা বলে, কিন্তু মানুষ এটা সত্যি বিশ্বাস করে কিনা আমার একটু সন্দেহ আছে, কারণ তাদের কাজের সাথে তাদের কথার মিলটা একটু কম। আচ্ছা, যেটা এখানেই সমস্যা। যেটা বললাম যে মানে ছাত্রদের যে ভোটের মাঠে তারা আসলে কি করতে পারবে, এটা আমি জানতে এটা চাই। আমি জানি না, দেখা যাক এটা। হ্যাঁ, এটা আপনি তো বললেন যে সিলেটের অবস্থার কথা বললেন। সিলেটের অবস্থা আমি জানি, ওরা খুব বেশি পাত্তা পাবে না, তাদের প্রতিষ্ঠিত দলের কাছে তারা কোনো পাত্তাই পাবে না, এবং সাধারণ মানুষ আহ, এই ধরনের ছেলেদেরকে যারা পড়াশোনা করছে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবে, এটার সম্ভাবনা খুব কম। সিলেটে খুব কম। পাশাপাশি অন্যান্য জেলা আমি জানি না, অন্য জেলার খবর আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি আমার এলাকার সম্বন্ধে বলতে পারি। সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জে ওদের কোনো কোনো স্থান নাই। আচ্ছা, মানে আন্দোলন করে সরকার নামানো বা তাড়ানো আর সরকার চালানো, এই বিষয়টা কি একরকম মনে হয় কিনা? আর তাদেরকে আপনার পুরো কৃতিত্ব দিবেন না। আমি জানি দু একজন দিয়েছে পুরো কৃতিত্ব ছাত্রদের, কিন্তু জনগণ না নামলে ছাত্রদের আন্দোলনটা সীমাবদ্ধ থাকতো, ওই কোটা নিয়েই তারা শেষ হয়ে যেত। কোটা, তারা নিরাপদ সড়ক এসব তারা করেছে আগে, ন্যারো বেসড, তাদের ছোট একটা স্বার্থে তারা করেছে, দেশের স্বার্থে তারা কাজ করতো না। জনগণ যখন নেমেছে তখন জিনিসটা পাল্টে গেছে। এটা একটা জনগণের একটা উচ্ছ্বাসে জিনিসটা হয়েছে। জনগণ যখন জেগে উঠেছে তখন সরকারের পতন হয়েছে, তার আগে তো না। শিবির খুব শক্তিশালী একটা সংগঠন, এটা আমি জানি, এবং তারা তাদের সংগঠনটা খুব শক্তিশালী এবং তাদের মধ্যে গণতন্ত্র আছে, এবং এই কারণে তারা খুবই শক্তিশালী গ্রাসরুটস থেকে, এটা এতটুকু আমি জানি। জামাতে বললাম তো ওদের সমস্যা হলো যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। সারা দেশে তাদের অনেক ভোট আছে, কিন্তু কোনো জায়গায় ওই ভোটটা কনসেন্ট্রেটেড না। তারা 40 থেকে 50% ভোট না পেলে তারা কোনো সিট পাবে না। তারা 15% সবখানে পাবে, আমাদের সিলেটে তো পাবেই। তারা এখন অনেক শক্তিশালী হয়েছে, তাদের সততা নিয়ে মানুষের ভালো ধারণা, এবং তাদের সভাপতি আমি চিনি, খুব সৎ এবং খুব শিক্ষিত মানুষ, তাদের সম্বন্ধে ভালো ধারণা, কিন্তু তাই বলে তারা যে খুব ভালো করবে নির্বাচনে আমার এরকম কোনো ধারণা নেই। তারা করবে, কয়েকটা সিট পাবে, কিন্তু খুব যতটুকু তাদের পাওয়া উচিত তারা পাবে না।